দেখেন, আপনি প্রথমেই বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। আমি তাকে প্রধানমন্ত্রী বলতে চাই না, আইদার তাকে আমি বলতে চাই প্রধানমন্ত্রী শব্দটা সে তার নিজের মর্যাদা রাখেনি, বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে তার পরিণতি কি দেখেন। কোরআনে বলছে দুইটা চরিত্রের কথা, কোরআনের সূরাতে খুব সুন্দর করে বলা আছে। একটা হচ্ছে ফেরাউন আর একটা নমরুদ। ফেরাউনকে তার মমি পাওয়া গেল, তার মমি পরীক্ষা করে দেখা গেল তার শরীরের মধ্যে সল্ট। তার মানে কোরআন যে কথা বলছিল নীল নদে তাকে ডুবিয়ে মারা হয়েছে তোমাদের জন্য একটি আদর্শ উদাহরণ হিসাবে। আমার কাছে মনে হয় যারা করে, আমি এখন যতটুকুন বলতেছি এটা খালি আওয়ামী লীগ যারা করেন বিশ্বাস করেন তাদের জন্য বলতেছি। দেখেন, শেখ মুজিবুর রহমান প্রথমে দেশের সাথে কি করেছেন, প্রতারণা করছেন। আপনি বিশ্বাস করতে পারেন, এই বইটা দেন, আশরাফ কায়সার বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড। 1973 সালে একজন লোককে মেরে, কে মারছে? রক্ষী বাহিনী মেরে বাবাকে বলছে ছেলেটাকে জবাই করো। এখন তার বাবা ঝরঝর করে কাঁদতেছে এবং ছেলেটাকে জবাই করছে। তারপর ওই ছেলের ওই মাথার খুলি নিয়ে রক্ষী বাহিনী পা দিয়ে ফুটবল খেলছে। এই নির্মমতা শেখ হাসিনা কিন্তু পুনরাবৃত্তি করছে। উনি রিপেন্টেন্স করেননি, উনি ওনার বাবার এই যে চরিত্র, সেই চরিত্রটাকে পুরাপুরি ধারণ করে নিয়ে এদেশের মানুষের সাথে ঠিক রক্ষী বাহিনী যা যা করছেন সে একই কাজ করেছেন। ওনারা করছেন 3 বছর আর উনি করছেন গত 15 বছর। এবং এইভাবে করে তিনি মানুষকে, মানে কি বলবো আপনাকে, এর নামে যত এলিগেশন আসুক সত্য মিথ্যা সে পরের কথা। তিনি কিন্তু ভদ্রমহিলা এত বয়স, প্রতিদিন তাকে কিভাবে টেনে হেসড়ে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। সে কিন্তু এই দেশে এই মাটি কামড়ায় থেকে গেছে। 2টা ছেলেকে এত নির্মম অত্যাচার করা হলো, একটা ছেলে ডেড বডি হয়ে বাংলাদেশে ফিরে আসলো। তারপরে কিন্তু সে বিদেশ যায়নি, তার আরেক ছেলে ইংল্যান্ডে থাকে। সে কিন্তু পারতো ইংল্যান্ডে চলে যেতে, তাকে তো সে অফারও দেওয়া হয়েছিল। আর আরেকজনকে দেখেন, আন্দোলন হচ্ছে, বলতে পাখির মতো মেরে ফেলে দাও, এবং শেষে সে কি বেছে নিলেন? নিজে চলে যাওয়ার সিদ্ধান্ত। তাকে স্বেচ্ছায় তো কিছু বলেন, সে স্বেচ্ছায় দেশ থেকে পালায় চলে গেলেন, কারণ তার এই জায়গা, এই বাংলার পবিত্র মাটিতে তার জায়গা নাই। সেই দলের কর্মীদের কাছে আহ্বান, আপনাদেরকে যে ফেলে চলে যায় সে কোনদিন আপনার নেতা হতে পারে না। নেতা থাকবে বন্দুকের গুলির সামনে। আর যে নেতা আপনাকে ফেলে চলে যায়, যে আদর্শ আপনাকে ফেলে চলে যায়, 71 সম্মানের জায়গায়, ঠিক 24 সম্মানের জায়গায়। এবং দুটার কখনো বাবা মার মধ্যে কে বেশি ভালো এই কম্পেয়ার যে করে সে মূর্খ। আমার কাছে এই জিনিসটা মনে হয় 71-24 নিয়ে যে কম্পেয়ার করতে যাবে সে মূর্খ, এই সম্মানের সহিত বলছে। কেউ যদি করে সেটা তার পার্সোনাল ব্যাপার। এবার আপনার কাছে আছে, কেন আমি বললাম যে 71 প্রকৃত স্বাধীনতা না। 71 যদি প্রকৃত স্বাধীনতা হতো তাহলে পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণ বাংলাদেশ পাওয়ার কথা। বাংলাদেশ ক্ষতিপূরণ আপনি বলতেছেন, আপনি, আমি সবাই বলতেছি আমাদের দেশটা তো ধ্বংস হয়েছে আমাদের, তাহলে ক্ষতিপূরণ পাবো তো আমরা। ভারত কেন পাইল? পাকিস্তানি সোলজার সারেন্ডার করলো কার কাছে? ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়া সমস্ত মুভিতে দেখায় কি 71 সালের যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ। আপনি বলেন তো কোন রাজনৈতিক দল বাংলাদেশের গত 53 বছরের প্রতিবাদ করে ইন্ডিয়ান হাইকমিশন ঘেরাও করছে? ইন্ডিয়া সব সময় বলে আমাদের এই স্বাধীনতাকে তারা গিফটেড না, আমার তাজা রক্ত বাংলাদেশের। সবসময় বলছে আমি মানি, আমরা মানি, কিন্তু আমরা সবাই দিল যে তুমি ক্ষমতা হ্যান্ডওভার করবা শেখ মুজিবকে। এবং যখন শেখ মুজিবকে ক্ষমতা হ্যান্ডওভার করার জন্য রাজি হয়ে গেল সেপ্টেম্বর মাসে, তখন ইন্ডিয়া দেখলো আরে শেখ মুজিবকে যদি প্রধানমন্ত্রী বানায় দেয় পাকিস্তানের, তাহলে তো 2 পাকিস্তান আলাদা হবে না। সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর মাসে তখন কি করলেন? বোমা মানে পশ্চিম পাকিস্তানেও আক্রমণ করলেন, পূর্ব পাকিস্তানে আক্রমণ করলেন। এই সত্য কথা তো কেউ বলে না। রাইট, এই সত্য কথাটা তো কেউ বলে না। সেদিন তো আমেরিকায় নিক্সন বলে দিল যে শেখ মুজিবের কাছে তুমি ক্ষমতা হস্তান্তর করো, তাকে পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী করো। হঠাৎ করে আপনি ইন্ডিয়া সেপ্টেম্বর মাস শেষ, অক্টোবর মাসে বোমা মারলেন কেন? মার্চ মাসে যুদ্ধ শুরু। এখন এগুলো কথার মধ্যে যাব না। আজকে যে কথাটা হচ্ছে হাসিনার বিচার কাজ নিয়ে, আপনি প্রথমে বলছেন আওয়ামী লীগ কী করবে। দেখেন, আমার বাবার ধরে নেন বিচার হচ্ছে, আমি ব্যারিস্টার, আমি যাব না? তাহলে আমাকে সে বিচারে অংশগ্রহণ করতে না দিয়ে আমাকে তুলে নিয়ে যা আয়না ঘরে নিয়ে গুম করে রাখলেন। এই বিচারটা
হাসিনা দেখাচ্ছে সারা দেশকে। আর হাসিনার বিচারটা কি আপনি টিভিতে দেখতেছেন সরাসরি, ইউটিউবে দেখতেছেন সরাসরি, ফেসবুকে দেখতেছেন সরাসরি। সরকার তার পক্ষে আইনজীবী নিয়োগ করছে। এখন আরও একটা জিনিস দেখেন, কত নাটক। এই যে ভাই বললেন হাসিনার লয়ার হওয়ার জন্যে জেডাই খান পান্না, উনি জাসদের বিরাট নেতা, উনি এসে বললেন আমি ওনার লয়ার হব। আমার তো মনে হয় জেদান খান পান্নার উচিত ছিল মামলা করা। শেখ মুজিব নিজে মানবতা বিরোধী অপরাধ করছে সেই জন্য, কারণ জাসদের 32,000 লোককে তো শেখ মুজিব মেরে ফেলে দিল। 72 থেকে 75 পর্যন্ত জাসদের 32,000 লোককে মেরে ফেলে দিচ্ছে শেখ মুজিবের রক্ষী বাহিনী। আর সেই জাসদ করার নেতা, ছাত্র লীগ, জাসদ ছাত্রলীগ করার নেতা জেদাই খান পান্না, সে যাচ্ছে স্বৈরাচারের কি হতে, উকিল হতে, এবং সেজন্য সেখানে সে বসে পড়তেছেন। এই নাটক করে এই যে বিচার, এই বিচারকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এবং শেষে আমি বলি, আমার নিজে ব্যক্তিগতভাবে এদেশের সন্তান হিসাবে আমি দাবি করি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। এবং আওয়ামী লীগের যত সম্পদ আছে, ওই গুলিস্তানীয় পার্টি অফিস থেকে শুরু করে সব অকশানে বিক্রি করে এই জুলাইয়ের আহত, পঙ্গু এবং নিহত তাদের পরিবারের মধ্যে বিলি বন্টন করে দেওয়া উচিত। এখন আপনার কথাতে আসি, রাজনৈতিক দল দেখেন, নাৎসি পার্টি ছিল জার্মানে নাৎসি পার্টি ছিল। সে পার্টির আইডিওলজি কি যদি কেউ মুখ থেকে বের করে, সঙ্গে সঙ্গে তাকে হ্যাং পানিশমেন্ট দেওয়া হতো। কি কারণে? সাম্রাজ্যবাদ। কখনো আমি জোর করে বোন আপনার অধিকার হরণ করে নিব, এটা কি কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে? আপনি আপনার বাসা থেকে এখানে স্টুডিওতে আসবেন, নির্ভয়ে আসবেন, আপনাকে আমি সম্মানের সহিত কথা বলবো, এটাই তো আপনার চাওয়া। আর তো এই আপনি সুন্দর, খুব সুন্দর দেখতে, অতএব আমার হলো আমি আওয়ামী লীগ করি, আমি আপনাকে তুলে নিয়ে যাব। এই দল কোনো মানুষ সমর্থন করতে পারে? তাই তো করছে শেখ হাসিনা, তাই করছে তার বাবা শেখ মুজিব। তাকে দল হিসাবে গ্রহণ করা যাবে। এই যে নির্বাচন, তাকে কেন ভণ্ডুল করতে চাবে? এই নির্বাচন ভণ্ডুল করতে চাওয়ার দুইটা কাজ আছে। একটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টা, তারাও পেইড এজেন্ট। সেই কারণে জুলাই সনদ নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করছেন তারা। জুলাই সনদের যে অনিশ্চয়তা, সে অনিশ্চয়তা হচ্ছে সরাসরি প্রতারণা 24-এর যে আমাদের শহীদ, যে আহত, সেই মানুষগুলোর সাথে। আপনাদের মতো মা বোনেরা ঘরে ঘরে জন্ম নেই, কারণ আমাদের এই যে ভ্রান্ত ধারণা, আপনার সবাইকে এই ভ্রান্ত ধারণা সৃষ্টি করা লোকে এই আওয়ামী লীগ। কারণ পাঠ্যসূচিতে আপনাকে যেভাবে আটকায় রাখছে, যেভাবে আপনাকে হিপনোটাইজ করে রাখছে, আমরা ভাবছি আপনাদের দিয়ে স্বাধীনতা হবে না। কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, কোন পলিটিক্যাল পার্টির গত 15 বছরের ক্ষমতা হয়নি এই আওয়ামী লীগকে ছড়ানো, কিন্তু সেই স্বপ্নটা আপনারা করে দিয়েছে। সেই জন্য জাতি আপনাদেরকে মনে রাখতেছে। এবং এই আপনারা যতক্ষণ ভিজিলেন্ট থাকবেন, ইনশাল্লাহ ভারত তার আধিপত্যবাদের মাধ্যমে এই নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে আমি বিশ্বাস করি। তারা হয়তো দেখেন, নানক এবং আজম, এরা হচ্ছে আগুন সন্ত্রাসের বাবা। এরা 2004 সালে শেরাটনের সামনে গান পাউডার দিয়ে 21 জন যাত্রী সহ বিআরটিসির বাস পোড়াই দিয়েছিল। ওই আগুন সন্ত্রাসী 2013 সালে করছে, করে নাম দিছে এটা বিএনপি জামাত আগুন সন্ত্রাস করতেছে। ঠিক একই কাজই করবে, কারণ তারা তো এই দেশকে অন করে না। তাহলে আপনি কিভাবে তাকে দল বলবেন বোন? আজকেও তো বাস পোড়ায় দিচ্ছে জ্বলন্ত। এই দেখেন জয়দেবপুরে কি হলো, জ্বলন্ত একটা ড্রাইভার মারা গেল না? তাহলে যে যদি আমি এই দেশকে অন করি, আমাকে আপনাকে তো ভালোবাসবে।